আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আব্দুল্লাহ এনায়েত। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তোমরা দেখা যায় যে ম্যাট্রিক্সের গুণ করতে গেলে অনেক সময় প্র্যাকটিস না থাকলে অনেকদিন পরে তুমি শুরু করো, ভুলে যাও। বাট আজকে তোমাদের আমি এমন একটি টেকনিক্স বলে দিব যার সাহায্যে তুমি আর একবার আজকে ম্যাট্রিক্স গুণ দেখবে, আর কখনো তুমি ম্যাট্রিক্সের গুণ করতে হবে না, তুমি আজীবন পেয়ে যাবা। ঠিক আছে? যেমন আমি যখন ইন্টারমিডিয়েট ম্যাট্রিক্স করেছি তখন একটা পদ্ধতি শিখে ফেলছি। তো আমাকে ম্যাট্রিক্সের গুণ করতে হয়নি। বাট তোমাদের দেখা যায় প্রায় পরীক্ষার আগে ম্যাট্রিক্সের গুণটা একটু প্র্যাকটিস না করলে অনেক সময় ভুলে যাও। আসলে তোমরা যেটা করো হয়তো অভ্যাসবশত ট্রাই করো, বাট আমি একটা টেকনিক্স বলবো, সেই টেকনিকের সাহায্যে তুমি মন না চাইলে তোমার এটা মনে থাকবে, মন চাইলেও তাকে ভোলা যাবে না। সেই পদ্ধতি আমি তোমাদের আজকে গুণ শিখাবো। তো ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে পারি। তো দেখো, ধরো আমাদের যদি ধরো এ একটা ম্যাট্রিক্স হয়, বি যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরো আমরা ধরো একটা ম্যাট্রিক্স নেই, ধরো 2 3 4 5 9 2 8 7। দেখো, এই দুটো ম্যাট্রিক্সই কিন্তু আমি চাইলে যোগ করতে পারবো। পারবো কিনা? অবশ্যই পারবো। তো যোগের শর্ত হচ্ছে কি, দেখো দুইটা ম্যাট্রিক্সকে এডিশন করতে হলে শর্ত কি? শর্ত হচ্ছে, দেখো যে ম্যাট্রিক্স দুইটার অবশ্যই তোমার সারি এবং কলাম নাম্বার সমান হতে হবে। দেখো এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? 2 × 2। এর সারিও দুইটা, কলামও দুইটা। এই ম্যাট্রিক্সের সারি কলাম 2 2। তার মানে তুমি a + b অথবা অর a - b তুমি ডিটারমাইন করতে পারবা। তো ম্যাট্রিক্সের যোগ খুব ইজি বা বিয়োগ খুব ইজি, আমরা খুব সহজেই সাবট্রাকশন অর এডিশন করতে পারবো। তো কন্ডিশন কি? দেখো দুইটা ম্যাট্রিক্সে যখন তুমি সাবট্রাকশন বা এডিশন করবা, তো সারির সংখ্যা এবং কলামের সংখ্যা অর্থাৎ রো নাম্বার এবং তোমার কলাম নাম্বার ইকুয়াল হইতে হবে, আদারওয়াইজ অ্যাড করা যায় না। তো এটা আমাদের শেষ। বাট আমরা কখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো? দেখো গুণের শর্তটা কি? হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স? দুইটা ম্যাট্রিক্সের গুণ করার বা মাল্টিপ্লাই করার বা প্রোডাক্ট বের করার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে, আমি এটা সরাসরি তোমাকে শিখাবো। সেটা হচ্ছে, দেখো কৌশিক কৌশিক কলা কেটে খাচ্ছে। কৌশিক কলা কেটে খাচ্ছে, এটা হচ্ছে আমাদের ছড়া। তো এখানে সাহায্যে আমি খুব সহজেই দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করা যায় সেই কন্ডিশন আমি বের করে ফেলবো। দেখো কৌশিক, দেখো প্রথম ক ক থেকে আমরা কি লিখতে পারি? কলাম কলাম লিখতে পারি। ঠিক আছে, কলাম কলাম নাম্বার। দেন হচ্ছে স থেকে লিখতে পারি হচ্ছে সারি সারি নাম্বার বা রো নাম্বার। তো কলাম সারি, তো কলাম আর সারি নাম্বার। দেখো তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ধরো এ একটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স। আমি যাচ্ছি যে ধরো এ সামথিং বি সামথিং, আমি যাচ্ছি এ আর বি বের করতে। তাহলে এ হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্স, এটা আমার প্রথম ম্যাট্রিক্স। তাহলে এটা আমার কি বলো? প্রথম ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সকে আমি mx দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সকে বলো বি, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বার যদি সেম হয়ে যায় তাহলেই মাল্টিপ্লাই করা যায়। ধরো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি ধরো 3 হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি 2 হয়, তাহলে এই দুটো কি গুণ করা যাবে? না, গুণ করা যাবে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হইতে হবে বলো তো? সমান হইতে হবে। যদি সমান হয় তখনই কি করা যায়? আমাদের গুণ করা যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা গুণ করে ফেলি। তো এরপরে দেখো তুমি যে গুণ করবা, গুণের পরে দেখো আমি কি লিখছি? কলা কেটে খাচ্ছে।
এটা তো বুঝতে যাচ্ছি, ধরো আমি নিলাম হচ্ছে এটা, ধরো এরকম নিলাম 2 3 4 5 9 6, ধরো এটা ম্যাট্রিক্স এ। আর ম্যাট্রিক্স বি ধরো নিলাম হচ্ছে, প্রথম ম্যাট্রিক্সে দেখো সারির সংখ্যা না কলাম সংখ্যা, কলাম কয়টা, একটা দুইটা, সমান সমান কি হতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। ধরো এখানে আমি একটা সারি নিলাম, ধরো 3 4 5 3 4 5, আর ধরো নিলাম হচ্ছে 9 6 2, তাই না? ঠিক আছে। তো দেখো এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা, একটা দুইটা, আর এই ম্যাট্রিক্স সারি সংখ্যা কয়টা, একটা দুইটা। দেখো সারি একটা দুইটা, আর এখানে একটা কলাম দুইটা কলাম, দুইটা কলাম আছে। আর এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, দুইটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে যাচ্ছে। তাহলে এই দুটো কি করা যাবে বলো তো, মাল্টিপ্লাই করা যাবে। এখন মাল্টিপ্লাই করার পরে তুমি কি পাবা, আমি এটা, তো চলো আমরা আমাদের যে টার্গেট ছিল, আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো, সেটা কিভাবে শিখবো সেটা দেখো। আমরা হচ্ছে একটা টেকনিক অবলম্বন করে শিখবো, সেটা বলেছিলাম। চলো তাহলে আমরা টেকনিকটা বলে দিই তোমাকে আর দেরি না করে। খুবই সুন্দর ইন্টারেস্টিং একটা টেকনিক তোমাদের এখন বলবো আমি, ওয়েট। সেটা হচ্ছে বুলেট কলা গাছ থিওরি। তোমরা সবাই বুলেট দেখছো, বুলেট কলা গাছ দেখছো, বা আমার পদ্ধতি হচ্ছে বুলেট কলা গাছ থিওরি। বুলেট কলা গাছ থিওরি, বুলেট কলা গাছ থিওরি, অথবা আমরা বলতে পারি বক্স পদ্ধতি, বক্স পদ্ধতি সাহায্যে ম্যাট্রিক্সের কি করা বলতো, গুণ করা, মাল্টিপ্লিকেশন করা। সে বুলেট কলা গাছ থিওরিটা কি দেখো, আমি তোমাদের বুঝাচ্ছি। বুলেট কলা গাছ থিওরি তো আজীব থিওরি है। তো দেখো, ধরো আমরা একটা ম্যাট্রিক্স নেই, এ একটা ম্যাট্রিক্স, ধরো 2 3 9 0 7 8 1 4 6, এমন একটা ম্যাট্রিক্স নিলাম। আর একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে এমন, ধরো 1 9 0 2 3 5। কন্ডিশন কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কলাম করে তিনটা, তৃতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে, হচ্ছে কিনা দেখো। তো আমি আর নিব না, গুড। এই তো আমি দুইটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এই দুটোকে মাল্টিপ্লাই করতে চাই। তাহলে দেখো আমি যদি এ বি বের করতে চাই, তো প্রথম আমি এ আর বি লিখে নিব। 2 0 1 3 7 4, ওকে 9 8। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই করে ফেলো, আর দেরি না করে, যাতে করে তুমি নতুন ভিডিও সহজেই তুমি নোটিফিকেশন পেতে পারো। 3 5, গুড। আমরা যাচ্ছি এই দুটো ম্যাট্রিক্সে কি করতে, মাল্টিপ্লাই করতে, ওকে। তো আমাদের টেকনিক হচ্ছে আমরা কি করব, বুলেট কলা গাছ থিওরি। প্রথম ম্যাট্রিক্সে আমরা বুলেট ধরবো, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে আমরা কলা গাছ ধরবো। তো এটা হচ্ছে আমাদের কলা গাছ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কলা গাছ, আমি উপরে লিখি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কলা গাছ। কলা খেতে কার না ভালো লাগে বলো? তো আমরা কলা খাবো আর এই ম্যাথটা করে ফেলবো। তো এটা হচ্ছে বুলেট। তো বুলেট কেউ খেও না, বলো সাবধান। বুলেট কলা গাছ থিওরি। তো প্রথম ম্যাট্রিক্সে তুমি ধরবা বুলেট, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে তুমি কি ধরবা, কলা গাছ। তো এই কলা গাছ বুলেট তোমাকে ঠিক করে দিবে তুমি গুণ করার পরে কোনটা কোন সারি বা কলামে লিখবা।
কারণ তোমরা দেখা যাচ্ছে গুণ করার পরে যখন নিচে লিখো, ধরো এ বি দেখো তুমি অ্যানসার লিখো, তখনই তোমার প্যাচ লাগে যে আমি কোনটা কোথায় লিখবো, কার সাথে কার মাল্টিপ্লাই করবো, তখন এইটা তোমার প্যাচ লাগে। সেই প্যাচ দূর হয়ে যাবে। তো বুলেট গুলো দেখো, তুমি যখন বুলেট দেখছো, বুলেটগুলো দেখতে কেমন, এরকম না? তুমি যারা বুলেট দেখছো, বুলেট দেখতে কিন্তু এরকম দেখতে, সেই এরকম। অর্থাৎ সেটা কি দেখো কার মতো দেখতে, অনেকটা দেখতে শাড়ির মতো, তাই না? আমাদের শাড়ি রোর মতো। তো রো এগুলো হচ্ছে আমাদের সেই বুলেট। এখানে কয়টা বুলেট দেখো, আমি 3টা বুলেট পাচ্ছি। কয়টা বুলেট পাচ্ছি? 3টা বুলেট। তো যতগুলো আমি বুলেট পাবো সেগুলো বক্স করে আমি আটকিয়ে দিব, বুলেট শেপ করে ফেলবো। তো তোমরা পরীক্ষার খাতা বা বাসায় যখন প্র্যাকটিস করবে সেটা পেন্সিল দিয়ে করে ফেলো, তাহলে সুবিধা হবে। আর এই কলা গাছগুলোকে আমি কলা গাছ বানাই ফেলি। আমাদের কয়টা কলা গাছ দেখো, আমার মাত্র 2টা কলা গাছ। দেখো 2টা কলা গাছে যত কলা হয় সবগুলোই খাওয়া যাবে। এই তো, তো আমাদের কলা গাছ হয়ে গেল, বুলেট তৈরি হয়ে গেল। এবার দেখো আমরা বুলেট দিয়ে কি করব, দেখো এই যে বুলেট, আমি একদম বুলেট মেশিন গান ঠিক করে ফেলছি। এবার আমি গুলি করব আর কলা গাছ কি পড়ে যাবে নাকি? হ্যাঁ। তো যখন আমি বুলেট গুলি করব কলা গাছ পড়ে যাবে না, এই কলা গাছ ভেদ করে চলে যাবে বুলেটটি। তো দেখো এই বুলেট যখন আমি তাক করব, এই কলা গাছ ভেদ করে চলে যাবে। এইবারে বুলেট কি হবে, বুলেট কি বসে থাকবে না, এইবারে বুলেট এই কলা গাছ ভেদ করে বাইর হয়ে চলে যাবে। তার মানে আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, এই বুলেট মানে এই সারি দিয়ে তুমি প্রথমে এইটাকে মাল্টিপ্লাই করবা, সাথে সাথে তুমি এইটাকেও মাল্টিপ্লাই করবা। হ্যাঁ, তো মাল্টিপ্লাই করার পরে কোথায় লিখবা, সবগুলো লিখবা প্রথম কোথায় লিখবা, প্রথম সারিতে। কেন দেখো প্রথম সারিতে কেন লিখবো, ধরো কলা গাছ মরে গেছে, বুলেট মারছো কলা গাছ মরে গেছে, কলা গাছটা পরে এইভাবে পড়ে যাবে না, এই কলা গাছটা পরে কোথায় যাবে দেখো এইভাবে, এইটা পরে কোথায় যাবে দেখো এখানে যাবে। তো এই দুটা, এই বুলেট যখন এই দুটা কলা গাছ ভেদ করে চলে যাবে, তুমি যখন গুণ করে রেজাল্টটা লিখবা সেগুলো কোথায় লিখবা দেখো, প্রথম সারিতে লিখতে হবে, প্রথম সারিতে লিখতে হবে। কেন লিখতে হবে দেখো, এই কলা গাছ বুলেট গুলি করছে, সে মারা গেছে, সে আস্তে পড়ে যাবে। এই কলা গাছ যখন মারা যাবে সে আস্তে এইভাবে পড়ে যাবে। তো দুইটাই প্রথম সারিতে জমা হবে। ওকে, তো চলো আমরা করি, মাল্টিপ্লাই করে ফেলি আর দেরি না করে। আর তুমি আর হচ্ছে তোমার এখানে ফিঙ্গারের খুব ব্যবহার বেশি, ফিঙ্গার দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে প্রতিনিয়ত। তুমি এই দুটো ফিঙ্গার দেখো, আমার বৃদ্ধাঙ্গুলি সাদা আঙ্গুলি, তুমি প্রতিনিয়ত এই দুইটাকে চেঞ্জ করতে হবে। প্রথম ধরো এই বুলেটের গোড়ায় ধরবা, বুঝছো? এবং এই আর্টে তোমার যেটা আছে তোমার খাতায় খুব কাছাকাছি চলে আসবে, এটা ধরো তুমি এই কলা গাছের মাথায়, ঠিক আছে? এটা ধরবে এখানে, এই কলা গাছের মাথায় ধরবা, বুঝতে পারছি? তো এটা যখন তুমি ধরবা, তো দেখো প্রথম হচ্ছে এটার সাথে তুমি এটা মাল্টিপ্লাই করবা। তো একটা আঙ্গুল রাখবে বৃদ্ধ আঙ্গুল রাখবে 2 এর কাছে, আর এই আঙ্গুলে রাখবা হচ্ছে এই এটার কাছে রাখবা। এবার মাল্টিপ্লাই করো, তাহলে 2 অন মাল্টিপ্লাই কত হয়, 2 অন মাল্টিপ্লাই করলে কত হয় দেখো, 2 অন মানে 2 হয়, আমি 2 লিখে দিলাম। এবার হচ্ছে আমার এই হাতে বৃদ্ধ আঙ্গুল সরবে, এক ঘর সরবে, সরে কই যাবে, নিচে যাবে না, নিচে যাওয়ার সুযোগ নাই, এটা একটা বুলেট, তো একটা বুলেটের কাজ তো শেষ হবে। তো এদিক এটা এক ঘর এদিকে যাবে, আর এই দিকে এই আঙ্গুলটা হচ্ছে আমার এক ঘর নিচে যাবে। কেন, এটা একটা কলা গাছ, একটা কলা গাছের কাজ এখনো শেষ হয়নি, কেবল 1 0 9 0 তিনটা মিলে একটা কলা গাছ। তো এইটাকে তুমি এক ঘর আগাবা, আর এই আঙ্গুলে তুমি এক ঘর নিচে যাবা। তো নিচে যাও, দেখো আমরা নিচে গেলাম, এবার এই দুটোকে আবার মাল্টিপ্লাই করবা। তো মাল্টিপ্লাই কত হয়, 0 হয়, তো প্লাস চিহ্ন দিয়ে তুমি পাশাপাশি লিখবা। এবারও এই আঙ্গুল সরবে, প্রত্যেকবার গুণ করার পর এই আঙ্গুল সরে যাবে এক ঘর, এই আঙ্গুল এক ঘর সরে যাবে। এই আঙ্গুল হচ্ছে বুলেট বরাবর সরবে এই বৃদ্ধাঙ্গুলি, আর সাদা আঙ্গুলি হচ্ছে কলা গাছ বরাবর সরবে। তো এটা সরে গেল এক ঘর, আর এটা এক ঘর সরে গেল। এবার আমাদের মাল্টিপ্লাই কত হয়, 0। তো এবার 0 হচ্ছে, গুড। হ্যাঁ, এই গাছে খুব কলা কম ধরছে, দেখছো 0 বেশি হচ্ছে, তাই কলা বেশি হয়নি। ওকে, এবার দেখো আমার হচ্ছে এই বুলেটের কাজ কি শেষ। এই বুলেট এবার কি করবে দেখো, প্রথম কলা গাছ ভেদ করে চলে গেল, এবার হচ্ছে এই বুলেটটা হচ্ছে দ্বিতীয় কলা গাছে যাবে না, বুলেট তো খুব স্পিডওয়ালা, তাই না? সে এবার প্রথম কলা গাছ ভেদ করে দ্বিতীয় কলা গাছে চলে যাবে। তার মানে হচ্ছে এবার হচ্ছে এই বুলেট দিয়ে তুমি হচ্ছে এই কলা গাছকে মাল্টিপ্লাই করবা এখনই। তোমরা ভুল করো কি, এটাতে মাল্টিপ্লাই করার পরে আবার এটাতে চলে যাও। এটা তুমি কেন জানো, তোমার তো বুলেট কলা গাছ নাই, তো তুমি তোমার ইচ্ছা মতো গুণ করতে শুরু করে দাও। তখন তুমি এই বুলেটে যখন এটা গুণ করে ফেলছো, তুমি দ্বিতীয় সারিতে চলে আসো ভুলে, দ্বিতীয় সারিতে আবার এটাকে গুণ করতে যাও না, তুমি হচ্ছে এই বুলেট দিয়ে হচ্ছে এটাকে গুণ করছো, এবার হচ্ছে দ্বিতীয় কলা গাছকে গুণ করতে হবে। তাই গুণ যখন আমি করবো আবার হাতের সেই ব্যবহার করতে হবে। এই তুমি বৃদ্ধাঙ্গুলি হচ্ছে প্রথম এই বুলেটে রাখতে হবে, আর এই শাহাদাত আঙ্গুলি রাখতে হবে হচ্ছে তোমার কোথায়, কলা গাছের উপরে।
তো কলা গাছের উপরে রাখলে আমি কি দেখো 2 আর 2 মাল্টিপ্লাই করলে কত পাবো? আর এটা লিখবো কোথায়? হ্যাঁ, এটা লিখবো হচ্ছে প্রথম সারিতে এবং হচ্ছে দ্বিতীয় কলামে লিখতে হবে, কারণ এটা কলা গাছ 2 নম্বর কলা গাছ, এটা ছিল কি প্রথম কলা গাছ। তো প্রথম কলা গাছ যদি তুমি যা যা পাইছো সেই কোথায় লিখবা? প্রথম কলা গাছ বরাবর লিখবা, মানে প্রথম কলামে লিখবা। আর দ্বিতীয় কলা গাছ বা দ্বিতীয় কলাম তুমি মাল্টিপ্লাই করে কোথায় লিখবা? দ্বিতীয় কলামে লিখবা। তাহলে এই 2 মাল্টিপ্লাই করে কত? 4 হবে। আর 0 এটাকে সরাবো, আবার এটাকে সরাবো 1 আঙ্গুল, 3 হবে, 0 হবে। আবার আমি এটাকে আবার সরাচ্ছি 1 ঘর, এটাকে 1 ঘর সরাবো, তাহলে কত হয়? 5। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো এইভাবে করে আমি সবগুলা মাল্টিপ্লাই শেষ করব। দেখো প্রথম বুলেটের কাজ শেষ, বুলেট এইটাকে ভেদ করে চলে গেছে, এইটাকে ভেদ করে চলে গেছে, আর তো বুলেট তো চলে গেছে। এখন আমার কি করব? আমাকে আবার দ্বিতীয় বুলেটকে আবার কি করতে হবে? ঠিক করতে হবে। গুড। তো তোমরা বলছো ভাবছো যে স্যার কলা গাছ তো পড়ে গেছে, এবার কলা গাছ কই পাবো? না, কলা গাছ মরে গেলে কিন্তু আবার কি গজায়? আবার নতুন কলা গাছ হয়। তো এবার সে মরে গেছে, আবার নতুন কলা গাছ হয়ে গেল ধরো। তো নতুন কলা গাছ হয়ে গেছে, আমার বুলেট কিন্তু দ্বিতীয় বুলেট আছে, প্রথম বুলেট শেষ, এবার দ্বিতীয় বুলেটের পালা। তো দ্বিতীয় বুলেটে দেখো প্রথম আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব কাকে? আবার প্রথম কলা গাছকে আমি মাল্টিপ্লাই করব। সে কত দেখো? 3। এটা 1 ঘর সরবে, আর এটাও 1 ঘর সরবে, এটা হচ্ছে কলা গাছ বরাবর সরবে। তো হচ্ছে কত হয় দেখো? 7 9 কত হয়? 7 9 54। ওকে, এটা 1 ঘর সরাও, এটা সরাও, 0 হবে। 4 * 0 0। এবার হচ্ছে এটা দিয়ে আমি আবার দ্বিতীয় কলা গাছকে মাল্টিপ্লাই করব। তাহলে কোথায় হবে দেখো? 6 হবে, এটা 1 ঘর সরাও, 7, ওখানে কত? 21, এটা 1 ঘর সরাও, 20। ওকে, তো বুলেট কলা গাছ থিওরি আমরা খুব সহজেই মাল্টিপ্লিকেশন শিখতেছি। তো চলো আমরা শেষ বুলেটের কাজ করব। দ্বিতীয় বুলেট শেষ হয়ে বাইরে চলে গেছে, এবং তৃতীয় বুলেটের প্রথম 9, আর কলা গাছ আবার মরে গিয়ে আবার ওই মরা কলা গাছ থেকে আবার কলা গাছ হয়েছে, সেই জন্য সে আবার দাঁড়িয়ে গিয়েছে। দেখো তো আবার হচ্ছে 9 * 1 9, এটা 1 ঘর সরাও, এটাকে 1 ঘর সরাও, তো কত হবে? 8 9 কত? 8 9 72 বোধহয়। ইয়েস 72। 72 প্লাস এটা 1 ঘর সরাও, 1 ঘর 0 হবে। এবার এই বুলেট আবার হচ্ছে দ্বিতীয় কলা ভেদ করে চলে যাবে। 9 18, 3 8 কত? 24, 5 6 30। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে নতুন যে ই হবে সেটা দেখো, আমরা বলছিলাম যে ওটার ই হবে হচ্ছে, এখন দেখো কত হয়। আমি এবার যোগ করে ফেলি, যোগ করলে আমার কাজ শেষ। 2, আর এখানে হতে কত হয়? 9 54 3 57, আর এটা হচ্ছে কত? 9 9 আর 2 কত হয়? 72, আর 72 নয়, 72 হচ্ছে তোমার 83, 82 হয়তো, এখন হবে 81। আর এখানে আমি যদি যোগ করি তো কত হয় দেখো? 20 কত? 41 41 47, আর এটা হচ্ছে, এটা আমি যদি করে ফেলি, যদি 4 আর 8 কত হয়? 2, হাতে থাকে 2 2 আর 2 4, এক 5 আর 3 8। গুড। তো এটা হচ্ছে আমাদের সেই রেজাল্ট। তো রেজাল্ট আমরা পেয়ে গেলাম, আমাদের রেজাল্ট হচ্ছে 257। হ্যাঁ দেখো, তো আমাদের এই যে নতুন ম্যাট্রিক্স পয়দা হইলো বা তৈরি হইলো, সেই ম্যাট্রিক্সে দেখো কলামের সংখ্যা কত দেখতে পাচ্ছ? 1টা 2টা। তার মানে হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সে দেখো এই যে আমার দেখো 1টা 2টা, কলাম সংখ্যা 2টা, আর সারি কত হচ্ছে দেখো? সারি হচ্ছে 1টা 2টা 3টা। ওকে, তো প্রথম ম্যাট্রিক্সের যে আমাদের রেজাল্টটা হইলো, তো আমাদের দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখো 1 2 1 2, আমাদের কলাম ছিল কয়টা? 2টা। সে দেখো তো 2টার সাথে মিলে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে করে আমরা খুব সহজেই আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো।
তো আমি দেখতে পাচ্ছি যে আমার যে নতুন ম্যাট্রিক্স এসেছে সেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হয়েছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান, আর সারি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। তো মানে সারি হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান, আর কলাম সংখ্যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান। ওকে, তো ভালো থাকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো থাকো। আসসালামু আলাইকুম।